পেনভিশন টিভি প্রেজেন্টস। হ্যাঁ, আমার এক পরিচিত বড় ভাই তার স্ত্রীর সাথে ঝগড়া হয় এবং সেই রাগের মাথায় আমার নাম্বারটি তার স্ত্রীকে দিয়ে দেন। আমি এসব কিছু জানতাম না। তার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলছে, আর সে আমাকে প্রায় ফোন দিত। তাদের পারিবারিক সমস্যার কথা শুনে আমি তাকে অনেক বুঝিয়েছি এবং বলেছি আমাকে আর ফোন না দেয়। তার স্বামীর জানলে সমস্যা হবে, কিন্তু সে উল্টো বলে আমাকে না পেলে সে মরে যাবে, বিষ খাবে। সে নিয়মিত ঘুমের ঔষধ খায়। তাকে অনেক বুঝিয়ে কিছুটা কন্ট্রোলে এনেছি এবং কথা বলা বন্ধ রেখেছি, কিন্তু তার কথা বারবার মনে পড়তেছে এবং কথা বলতেই মন চাচ্ছে। তবে আমি কোনো হারাম সম্পর্কে জড়াতে চাই না। আমি অবিবাহিত। এখন আমার করণীয় কি? ফিতনা থেকে বাঁচার উপায় কি? প্রথমত কুল্লু উম্মাতিন খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ ভুল করতেই পারে, তবে ভুলকারীদের মধ্যে উত্তম ব্যক্তি হলো যে তওবা করে পাপের পথ পরিহার করে ন্যায়ের পথে ফিরে আসবে। আপনি অন্যায়ের সাথে জড়াইতে চাচ্ছেন না, এটা আপনার মৌখিক স্বীকারোক্তি, কিন্তু আপনি অলরেডি অন্যায়ের সাথে জড়িয়ে পড়েছেন। এখন এটা থেকে মুক্ত হওয়া আপনার জন্য জরুরি। এটা আমরা আপনাকে পরামর্শ দিতে চাই। প্রথমত, তার স্বামী রাগের মাথায় আপনাকে নাম্বার দিয়েছে, এটা দিয়ে আপনি একটা ভালো ভূমিকা পালন করতে পারতেন। ইসলাহ দাতুল বাইন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে সুগভীর করার আপনি কোনো পদ্ধতি যদি আপনার জানা থাকতো সেটা আপনি গ্রহণ করতে পারতেন। তা না হলে যেদিন থেকে আপনি বুঝতেছেন যে আপনি কোনো অন্যায় করতেছেন, নাম্বারটা ব্লক করে দিয়ে আপনি বন্ধ করে দেওয়া। আপনি কারো জীবনের জন্য আপনার ঈমান তো নষ্ট করতে পারেন না। সে ইমোশনাল হয়ে যাবে অথবা সে বিষ খাবে, মারা যাবে। এই জন্য কেউ মারা যেতে পারে, এই জন্য আপনি আপনার ঈমান নষ্ট করে দিবেন, এটা তো হতে পারে না। আপনার ঈমানের চিন্তা আপনাকে আগে করতে হবে। আর যারা বলে মারা যাবে তারা কিন্তু এইভাবে মারা যায় না। এটা আপনাকে হয়তো ব্ল্যাকমেল করতেছে। আর আপনার জন্য এটা কোনো অবস্থাতেই জায়েজ নাই, যেহেতু সে আরেকজনের বিবাহিত স্ত্রী। তো বিবাহিত স্ত্রী কোরআনে যে সমস্ত 14 জন নারীর বিয়ের ব্যাপারে নিষেধ করেছে, এর মধ্যে অলমহসানাত মানে হলো বিবাহিতা যে আছে, স্বামীর সংসার করছে, তাকে বিয়ে করা কোনো ক্রমে জায়েজ নাই। যেখানে কোরআন বলছে একজনের বিয়ের প্রস্তাবনা দেওয়া হয়েছে, তাদের দুইজনের মধ্যে বিয়ে করার পথে তারা এগিয়ে যাচ্ছে, সেখানেও প্রস্তাব পাঠানো জায়েজ নাই। আর আপনি একজনের স্ত্রীকে কিভাবে আপনি বউ হিসাবে পাবেন আর সেই বা আপনাকে স্বামী হিসাবে পেতে যাবে, এটা তো কোনো অবস্থাতেই জায়েজ নাই, বৈধ না এটা আপনাদের। এখানে আপনাদের যা আপনারা প্রকাশ করছেন ভিতরে আরও অন্য কিছু থাকতে পারে, এগুলো আমাদের ঘাটাঘাটি করা উদ্দেশ্য না। আমাদের পরামর্শ উদ্দেশ্য হলো আজকে থেকে আপনি তার নাম্বার ব্লক করে দিয়ে এখান থেকে বিয়ে করা, কারণ আপনার শয়তান তো আছেই। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি কোনো নারীর সাথে নির্জনে মিলিত হও না, কারণ তোমাদের দুইজনের মধ্যে শয়তান হবে তৃতীয় ব্যক্তি। সেম আপনি যখন তার সাথে মোবাইলে হোক, আপনি তার সাথে ভিডিও কলে হোক, তার সাথে আপনি চ্যাটিংয়ে হোক, যখন যোগাযোগ করেন, শয়তান কিন্তু তৃতীয় ব্যক্তি হিসেবে আপনাদেরকে সেখানে প্রতারিত করছে। আপনাদের ঈমানহীন করা, আপনাদের দিয়ে জঘন্য কোনো পাপ কাজ সম্পাদন করানোর কাজটা সে করেই যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। অতএব আপনি সেই পথ থেকে, যে মজা লাগাটাও একটা জেনা, তার সাথে কথা লাগলে ভালো লাগে, কথা বললে না বললে শূন্যতা লাগে, হ্যাঁ এইটাও তো একটা গুনাহ মনের। হ্যাঁ, কারণ জেনা তো চূড়ান্ত পর্যায়ের, জেনাটা তো পরবর্তীতে, এর আগে অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলো নিঃসন্দেহে আপনাদের দ্বারা সংগঠিত হচ্ছে। অতএব এখান থেকে ফিরে আসা এটা অত্যন্ত জরুরি। বিয়ে করার পরামর্শ দিতে হ্যাঁ, আপনি বিয়ে করে ফেলেন, যেহেতু আপনার বিয়ের বয়স, আপনি আরেকজনের বউ নিয়ে টানাটানি করবেন না। সংসার ভাঙ্গা, ঘর ভাঙ্গা, এটা হলো অত্যন্ত জঘন্য গুনাহ এবং ইবলিস সবচেয়ে বড় পুরস্কার পায় যখন সংসার বা ঘর ভাঙতে পারে। অতএব আপনি ওই দিকে যাবেন না। জি প্রিয় ভাই, আপনাকে আমরা দোয়া করছি, আপনিও চেষ্টা করে যান, আল্লাহ যেন আপনাকে কল্যাণের পথে ফিরে আসার তৌফিক দেয়।